আসসালামু আলাইকুম। একে ফার্ম বিডির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গতকালকে আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছি। আমার গতকালকে হঠাৎ করে খামারে সকালবেলা 2টি মুরগি মৃত পেয়েছি। মৃত হওয়ার পরে আমি মুরগিগুলোকে করে দেখার পরে দেখলাম যে মুরগির মধ্যে হালকা ঠান্ডার প্রবণতা আছে। তো তবুও আমি এটা পুরোপুরি কনফার্ম হওয়ার জন্য এটার মধ্যে কি আর কোনো সমস্যা আছে কি না তা দেখার জন্য একটা ডাক্তারের কাছে যাই আমি মুরগিগুলো নিয়ে। ডাক্তার মুরগি পোস্টমর্টম করার পরে দেখলো যে মুরগির মধ্যে হালকা ঠান্ডার ভাব আছে। আমি তো 16 থেকে 20 দিন বয়স পর্যন্ত আমি ঠান্ডার ডোজটা কমপ্লিট করার পরে যাক ঠান্ডা থাকার কথা না, তবু হালকা একটা ঠান্ডা আছে। যেহেতু শীতকাল চলছে, এই ঠান্ডা হালকা লাগতেই পারে। তবে ডাক্তার পরবর্তীতে যে ওষুধগুলো আমাকে দিয়েছে সেই ওষুধগুলো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওষুধটা হচ্ছে বঙ্গবেট। এই বঙ্গবেট ওষুধটি আমাকে দিয়েছে। এটা আমি আগেও চালিয়েছি, তবু ডাক্তার পুনরায় দিয়েছে। এটাতে আমাকে দিয়েছে 1 লিটার পানিতে 5 মিলি করে এই বঙ্গবেট ওষুধটি দেওয়ার জন্য রাতের পানিতে। এর সাথে দিয়েছে ফার্মোকেয়ার। এই ফার্মোকেয়ার ওষুধের সাথে আপনারা অনেক খামারি আপনারা পরিচিত। এই ফার্মোকেয়ার এই ওষুধটি এই ঠান্ডার কাজেও অনেক ব্যাপক একটা জনপ্রিয় ওষুধ, কিন্তু খুবই কার্যকরী এক ওষুধ। এই ফার্মোকেয়ারটা এটা 5 লিটার পানিতে 1 মিলি করে রাতের পানিতে খাওয়ানোর জন্য বলেছে। এর সাথে দিয়েছে নর্মাল একটা অ্যান্টিবায়োটিক। যেহেতু আমার মুরগির বয়স আজকে 23 দিন, তো 23 দিন হওয়ার পরে যে নর্মাল অ্যান্টিবায়োটিকটা দিয়েছে সেটা হচ্ছে যে ডক্সিভেট। এটা ডক্সিসাইক্লিন গ্রুপের এই ওষুধটি দিয়েছে। ওষুধটি খুবই একটা কার্যকরী ওষুধ। এই ওষুধটি এইটা দিয়ে আমি ব্রুডিংও করেছি মুরগির। তো এই ওষুধটি আমার ফার্মে ছিল, যাক এটা আমি এক্সট্রা কেনা লাগে নাই। তবে এই ওষুধটির দামও মোটামুটি কম আছে। তো এই তিনটাই ওষুধ আমাকে দিয়েছে 3 থেকে 5 দিন রাতে এবং সকালের পানিতে খাওয়ানোর জন্য, এবং দুপুরে ফার্মোকেয়ারটা স্প্রে করার জন্য ডাক্তার বলে দিছে। ইনশাল্লাহ এটা আমি গতকাল রাতে এই ওষুধগুলো আমি চালু করেছি। আজকে একটি মুরগি নষ্ট পাইনি। সবাই দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই থাকবেন এবং নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।